আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। জার্মান কোচ হ্যান্সি ফ্লিক, এক বিশ্বসেরা কোচের প্রমাণ মিলছে মাঠের পারফরমেন্সে। ইনজুরি সংকট সামলেও বার্সেলোনাকে লা লিগার শীর্ষে তুলেছেন কোচ হ্যান্সি ফ্লিক। বার্সেলোনার ম্যানেজার হ্যান্সি ফ্লিক প্রমাণ করছেন তিনি কেন বিশ্বের অন্যতম সেরা কোচ। এই মৌসুমে দলের একের পর এক ইনজুরি সংকট সামলেও তিনি যে পারফরমেন্স দেখাচ্ছেন বার্সেলোনা দলকে নিয়ে, তার জন্য কিন্তু তাকে যথেষ্ট পরিমাণ কৃতিত্ব দেওয়া হচ্ছে না। আসলে কৃতিত্বের দাবিদার কোচ হ্যান্সি ফ্লিক। দলের তারকা কিছু খেলোয়াড় ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন, তারপরও বার্সেলোনা একের পর এক জয় ছিনিয়ে আনছে প্রতিপক্ষের মাঠ থেকে। ইনজুরি সত্ত্বেও শীর্ষস্থানে বার্সেলোনা। মৌসুমের প্রথম ভাগে বার্সেলোনার প্রধান খেলোয়াড়রা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান, যা যে কোনো দলের জন্যই এক বড় ধাক্কা হতে পারত। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় এখনও অনুপস্থিত। চলুন দেখে নেওয়া যাক বার্সেলোনার মূল তারকা খেলোয়াড়রা কে কয়টি ম্যাচ খেলতে পারেননি এই সিজনে। তারপরও কোচ হ্যান্সি ফ্লিক দলকে দারুণভাবে সামলে চলেছেন। দলের সেরা স্ট্রাইকার লেভানডোভস্কি 5টি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। অন্যদিকে দলের অ্যাটাকিং ফরওয়ার্ড রাফিনা 10টি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির কারণে। তরুণ তারকা লামিন ইয়ামাল 5টি ম্যাচ মিস করেছেন ইনজুরির কারণে। মিডফিল্ডার প্রাণ পেদ্রি 6টি ম্যাচ ইনজুরির কারণে বার্সেলোনার দলে মাঠে নামতে পারেননি। এবং বার্সেলোনার ডিফেন্সের কান্ডারি দলের 1 নম্বর গোলরক্ষক জোয়ান গার্সিয়া 9টি ম্যাচ ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। এবং আলেহান্দ্রে বালদে 6টি ম্যাচ মিস করেছেন ইনজুরির কারণে। তাহলে বোঝাই যাচ্ছে যেসব প্লেয়ারকে বার্সেলোনা দলের মেরুদণ্ড বলা যেতে পারে, তাদের সবাই বেশ অনেকগুলো ম্যাচই ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন। আর এর মাঝে লুকিয়ে আছে কোচ হ্যান্সি ফ্লিকের সাফল্য। এত বড় ধরনের ধাক্কা সত্ত্বেও হ্যান্সি ফ্লিকের দল বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে। এটা প্রমাণ করে কোচ হ্যান্সি ফ্লিক একজন অসাধারণ ম্যানেজার।